বাংলাদেশ এত ওয়াজ করি, এত বুঝাই, সোজা হও সোজা হও, একজনকে সোজা করলে তিনজন পাকাবে। এখন নাকি বাংলাদেশে আবার কি আইছে? রাসেল বাইপাস না বাইপাস কি আসছে? আল্লাহ ধরা বড় কঠিন ধরা। এখন মিডিয়া পাগল হয়ে গেছে, এখন কি করা দরকার? রাসেল বাইপাস নাকি তার চরিত্র বদলাইছে। রাসেল বাইপাস চরিত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নু'মিनु বিহি। আল্লাহুম্মা বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া sayyi'ati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসা শেষ আল্লাহর, যিনি আমাদের শেষদার মালিক, যিনি ইবাদতের মালিক, যাকে ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না, যাকে ছাড়া কারো ইবাদত করা যায় না, সে মনিবের দরবারে আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখো কোটি দুরূদ সালাম বিশ্বের মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ হচ্ছেন আমাদের এমন এক মনিব। আল্লাহ পাক বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা যখনই আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিই। এই পৃথিবীতে যত প্রাণী জগৎ আছে, এই পৃথিবীতে যত ভৌগোলিক অবস্থান যতটুকু বড়, আল্লাহ কি শুধু এক জায়গার আল্লাহ, না সমগ্র সৃষ্টি জাহান আল্লাহ? পৃথিবী নয়, আল্লাহ সৃষ্টি জগতের তুলনায় পৃথিবীটা একেবারে ক্ষুদ্রতম একটা জিনিস। এটা আপনাকে বুঝতে হবে, খুব মনোযোগ দেবেন। আকীদা যদি ঠিক না থাকে, আপনার কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে না। আকীদাকে ঠিক করতে হবে। পৃথিবীটা হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের তুলনায় ক্ষুদ্রতম একটা জিনিস। তাইলে পৃথিবীটা যদি আল্লাহর সৃষ্টি জগতের তুলনায় ক্ষুদ্রতম হয়, তাহলে বাংলাদেশটা আল্লাহর সৃষ্টি জগতের তুলনায় কত? কুমিল্লা জেলাটা কত? সিলেট জেলাটা কত? আমরা কত? একজন ভণ্ডকে ওদের দেখলাম আলোচনা করতেছে যে পশ্চিম দিকে নামাজ পড়ে কোনো লাভ নাই, আল্লাহ তো শাহজালাল বাবার কাছে বসে আছে।
গাছ আছে কতটুকু টানে আকাশ থেকে জানে না। সমগ্র সৃষ্টি জগৎ হচ্ছে আল্লাহ পাকের হাতের তালুতে, এটা হাদিসে কুদসি। সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর হাতের তালুতে, সে আল্লাহ নাকি আল্লাহর সামনে বসে আছে। তোর মতো ছাগল পাগল আল্লাহকে বুঝবি, আল্লাহকে বুঝতে হলে কিছু কি লাগে? কিছু ব্রেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, আল্লাহর দিকে মতওয়াজ্জহ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আমার চেহারা ঘুরাই দিলাম, আমি আমার চেহারাকে ফিরাই দিলাম, যিনি আকাশ আর জমিনের রব, যিনি সমগ্র জাহানের মানুষ আল্লাহ ছাড়া কারোর সামনে মতওয়াজ্জহ হতে পারবে না। আর আমরা পশ্চিম দিকে নামাজ আদায় করি, কাবাকে কিবলা বানায়, কিন্তু কাবাকে আমরা সিজদা দেই না, বরং কাবার মালিককে আমরা সিজদা দেই। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ফালিয়াবুদু ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো, তার মানে কাবার মালিকের ইবাদত করো। কাবা থেকে পূর্ব দিকে যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রের মানুষেরা পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করে, আবার কাবা থেকে উত্তর দিকে যত রাষ্ট্র আছে তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করে, আবার কাবা থেকে দক্ষিণ দিকে ফিরে আছে যারা তারা উত্তর দিকে ফিরে নামাজ আদায় করে, আবার কাবা থেকে পশ্চিম দিকে যারা আছে তারা পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করে। আল্লাহ কোরআনে বলেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটা আমার, সুতরাং আমরা কাবাকে সিজদা দেই না। সুতরাং যে ব্যক্তি কোনো বলতে পারে আল্লাহ অমুক জায়গায় বসে গেছে, এখন আর পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করো না, এটা মাথা খারাপ, এটা মেন্টাল, তার সাইকোলজি সমস্যা আছে। এই ধরনের লোকের কাছে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে 100%, এতে কোনো সন্দেহ নাই। এগুলো সব থেকে মানুষ বসে থাকে খিচুড়ি খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? খিচুড়ি। মূলত খিচুড়ির বড় বড় ডেক থেকে আসে, ডেক বুঝেন তো? বড় বড় খিচুড়ির ডেক থেকে আসে, কিন্তু এখানে আল্লাহকে পাওয়ার জন্য কিছু হয় না। খিচুড়ি বানানো কোন ব্যক্তি যদি বিশ্বাস করে নবকের কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে, সে মুশরিক, তার ঈমান ঠিক না। আর কোন ব্যক্তি যদি কারোর কাছে আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারে জ্ঞান অর্জন করতে যায়, এখানে কোনো আপত্তি নাই, কিন্তু নবকের কাছে গেলে আল্লাহর পাওয়া যাবে, এই আকীদা কোন মুমিনের হতে পারে না। আমরা যখন রুকু থেকে মাথা তুলি তখন বলি সামি আল্লাহু লিমান হামিদা, মানে আমি যে প্রশংসা করলাম, আমার প্রশংসা নিজ কানে শুনেছেন কে? আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর কান আছে, আল্লাহর হাত আছে, তবে আমাদের মত না। এটা আমাদের রাখতে হবে। আমাদের দেশে আরেকটা কথা আমরা বলি, সেটা কি জানেন? আল্লাহ সর্বত্র বিরাজমান। এই কথাটা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে যায় না। আল্লাহ সর্বত্র বিরাজমান বলতে আপনি কি বুঝাচ্ছেন? আচ্ছা, পৃথিবীতে নোংরা জায়গা আছে না? যে নোংরা জায়গা আছে, পায়খানা আছে, বাথরুম আছে, সিনেমা হল আছে, আল্লাহকে ওখানে বসে আছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনুল কারীমের 9টা আয়াতে স্পষ্ট আল্লাহ বলেছেন আমি আরশের উপরে আছি। আল্লাহ আরশে আজিমের উপরে আছে। সুবহানাল্লাহ বলতে চলুন। আল্লাহ কোথায় আছে? আরশে আজিমের উপরে। এটা বলার কথা না, আল্লাহর কথা। তো 9টা আয়াতে যেখানে স্পষ্ট আল্লাহ বলতেছেন আমি আরশের উপরে আছি, এরপরও বলা যায় আল্লাহ সর্বত্র বিরাজমান, বুঝা গেছে আল্লাহর ব্যাপারে আকীদা এখন পরিষ্কার করতে পারে না। আল্লাহ তো হাজারে দিয়া মাথা ঠিক আছে, মাথা ঠিক আছে। আল্লাহ যদি শুধু খাজা না, আল্লাহ যদি আল্লাহর ঘর কারণে দেয়, সেটা সহ্য করতে পারবে না। মানুষের দাঁড়ানোর ক্ষমতা কত? সর্বোচ্চ নিজের বডিটার চেয়ে 1.5 গুণ, নাকি এর চেয়ে বেশি নিতে পারবে না। একটা পাহাড়কে দাঁড়া দেওয়ার ক্ষমতা সমগ্র পৃথিবীর মানুষের নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ।
সুতরাং ওয়াজ মাহফিলে শুধু গেলে হবে না, তাহলে বুঝতে হবে আমাকে কি শেখাতে চাচ্ছেন। আল্লাহর ব্যাপারে আকীদা স্পষ্ট করতে হবে। সর্বময় ক্ষমতা মালিককে আল্লাহ, সব জায়গায় দৃষ্টি আছে, সব জায়গায় ক্ষমতা আল্লাহর হাতে, ক্ষমতা আছে না? আছে আছে। আল্লাহর ক্ষমতা বলতে বোঝানো হয়েছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সৃষ্টি জগতের যেখানে যা কিছু আছে সকল ব্যাপারে আল্লাহ অবগত আছে। আমি দৃষ্টান্তটা এভাবে দেই, দেখেন আমরা বাংলাদেশে আছি, কুমিল্লা জেলা, আমরা এখন কাজ জিকির করতেছি, কাকে ডাকতেছেন? কাকে সাথে সাথে আসছেন? ইউরোপ, আমেরিকা আর অ্যান্টার্কটিকায় যদি কোনো মসজিদ থেকে থাকে, ওখানে যদি আল্লাহ কোনো গোলাম থেকে থাকে, কোথায় অ্যান্টার্কটিকা, কোথায় রাশিয়া, কোথায় কানাডা, কোথায় আমেরিকা, আমাদের সাথে যাদের বরাবর 12টা ডিফারেন্স, আমরা বাংলাদেশ থেকে এখন যদি আল্লাহর কাছে কিছু চাই, আর তারাও যদি রাইতে এখন বাজে 12:30, তারা যদি ওখানে বসে আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ জবাব দেওয়ার জন্য একবার কানাডার দিকে তাকান থাকে আর একবার জুকুরের দিকে তাকান না। আল্লাহর ক্ষমতা আপনি কিভাবে বুঝছেন? পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থেকে থাকে, পৃথিবীতে যদি কয়েক মিলিয়ন ট্রিলিয়ন সিংহ, বাঘ, গরু, ছাগল, মহিষ, পিপিলিকা থেকে থাকে, সৃষ্টি জগতের সবাই যদি একসাথে আল্লাহর কাছে নিজ নিজ প্রয়োজনের কথা বলতে থাকে, আল্লাহ একসাথে সবার কথা জবাব দেওয়ার ক্ষমতা রাখেন। তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। জিজ্ঞাসা করে আল্লাহু আকবার। এজন্য বলা হয়েছে আল্লাহ। সুতরাং অমুক দরবারে আল্লাহ বসে আছে, তো মাথা খারাপ হচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আর এই ধরনের পাপের কারণে আমাদের উপরে কয়েকদিন পরে পরে একটা গজব আসে। হযরত মুসা আলাইহিস সালাম, মনোযোগ দেন, হযরত মুসা আলাইহিস সালাম লোকদেরকে বললেন তোমরা ঈমান আনো, অথবা গজব আসবে। গজবটা কি? ব্যাঙ আসবে। কি আসবে? ব্যাঙ আসবে। লোকেরা কত ব্যাঙ দেখলাম, কত ব্যাঙ মারলাম, ব্যাঙ এসে আমাদেরকে করবেটা কি? লোকেরা বলতেছেন মুসা তোমার কথায় আমরা বিশ্বাস করতে পারছি না, ব্যাঙ তো আসতেই পারে, সমস্যা কি? ব্যাঙ দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না। ঠিক আল্লাহর গজব আসছে, ঘরে ব্যাঙ, বাইরে ব্যাঙ, গোসলখানায় ব্যাঙ, বুঝেনি কথা? সব জায়গায় কি প্রতিষ্ঠাটা কারে বলে? দিশা মিশা না পায় মুসা আলাইহিস সালামের কাছে যায়, মুসা আল্লাহকে বলো, আল্লাহ যেন ব্যাঙ গুলা উঠে নেয়, আমরা ঈমান আনবো। মুসা আলাইহিস সালাম দোয়া করতে আসে, আল্লাহ ব্যাঙ উঠে দাও। ব্যাঙ আল্লাহ উঠে দিয়েছে। কুত্তা কুত্তাই তো বলে কুকুরের লেজ কি হয় না? এটা যদি 12 বছর সুন্দর ভিতরে ঢুকান, এটা আবার যখন ব্যাঙ চলে গেছে, কয় বছর তুমি জানতো কর এই খেলা তুমি কেমনে দেখাও? মুসা আলাইহিস সালাম গজব আবার আসতেছে, কয় কি গজব? কয় পঙ্গপাল আসবে। পঙ্গপাল চিনেন তো? আপনারা কাজ করি, লোকেরা এটা একটা জিনিস। সকালবেলা সুবহে সাদেকের পর আশ্চর্য হবে, সমগ্র এলাকা অন্ধকার হয়ে গেছে। লোকেরা মনে করছে আকাশে মেঘ, কালো মেঘ, কিন্তু আসলে কি? পঙ্গপাল। সবগুলা একসাথে নামলেন। মানুষ এখন খাবার দাবারের কি নেয়? সুযোগ নেয়, ঘর থেকে বের হতে পারতেছে না। ঘরে পোকা, বাইরে পোকা, রাস্তায় পোকা। মুসা আলাইহিস সালামের কাছে যায়, মুসা এগুলো সরাও, না বরদাস্ত করতে পারতেছি না। আমরা ঈমান সরাই দিয়েছে, দোয়া করে আবার পঙ্গপাল নাই, আবার আগের মতো এখনো পঙ্গপাল আছে না? নাই। ব্রাজিলের একটা এলাকা, মেক্সিকোর একটা এলাকায় কিছুদিন আগে পঙ্গপাল আসছিল। ব্রাজিলেও আসছিল, মেক্সিকোতেও আসছিল। ওই এলাকার পুরা ফসল তছনছ করে খেয়ে দিয়ে গেছে। এলাকার মানুষের কিচ্ছু করার ছিল না, অসহায় মতো দেখাচ্ছে। আল্লাহ যদি গজব দেয়, আল্লাহ গজব কি ঠেকানো যায়? মানবে না, সে ঠিকই আছে। আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। আমাদের চরিত্র যদি ভালো না হয়, রাসেল বাইপার বা এর চাইতে ভয়ানক জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন। এই ক্ষমতা কার? রাসূল কারীম
তোমরা দেখতে পাও, তোমরা এটাকে হত্যা করো। আল্লাহ রাসূল বলেন না, এত ক্ষমতা সে দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারে? আল্লাহ রাসূলের কথার মধ্যে বিজ্ঞান আছে, আল্লাহ রাসূলের কথার মধ্যে জ্ঞানে ভরা। একটা বিষাক্ত সাপ যখন মানুষকে কামড়ায়, বিষের যন্ত্রণায় কতই তার চোখ দুইটা সাপুরে নিয়ে আসবো, তো সাপুরের কাছে কোকে না। আচ্ছা, পৃথিবীতে সাপের কামড়ে সাপুরে মারা যায় নাকি যায় না? মারা যায়। কথা কোথায়? মারা যায়। আল্লাহ দেয়া সাপ ভিন্ন ব্যাপার। মুসা আসলামের যুগে জাদু চলে, ফেরাউনের লোকেরা বড় বড় সাপ নিয়ে আসে মুসা আসলামকে ভয় দেখাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলতেছে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমার হাতে মুসা আসলামকে দিয়া আসায়া, এটা একটা লাঠি, আতাওয়াক্কাল আলাইহা, এটার উপরে বড় দিয়া চুরি, এটার উপরে এরপরে এটা দিয়ে ছাগলের মাথা মারি, ওলিয়া ফিয়া মারিবো, এটা দিয়ে অনেক কাজ করি। আল্লাহ বলে লাঠিটা ছেড়ে দাও। লাঠি ছেড়ে দিছে, এত জোরে হাত করছে, এত জোরে হাত করেছে, তাফসীরে আসছে এই সাপের একটা মুখের অংশ ছিল মাটিতে আর একটা ছিল আকাশে। সে হাত দিয়ে যখন টান দিছে, ফেরাউনের সকল জাদুকরদের সাপ ওই সাপের পেটে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এখন জাদুকররা কি দিছে আল্লাহকে? সেজদা দিছে। কি দিছে? সেজদা দিছে। ফেরাউনের দলে যত জাদুকর ছিল সবাই সেখানে সেজদা। আল্লাহ। ফেরাউন রাগ করে বলতেছে, আমার অনুমতি ছাড়া মুসা লোককে সেজদা কেন? জাদুকররা বলতেছে, ফেরাউন এখন আর বাধা দিয়া লাভ নাই, কারণ তুমি তো বুঝো না, আমরা যেটা বুঝতে পারছি। কারণ আমাদের সাপগুলোকে যেই সাপে গিলে খেয়ে ফেলেছে, আমরা যেটা দেখাইছি এটা নিঃসন্দেহে জাদু, কিন্তু মুসা আসলাম যেটা দেখাইছে এটা জাদু হতে পারে না, এটা জাদুর বাপ অথবা দাদা। কারণ জাদু তো সে গিলে খেয়ে ফেলেছে, জাদু সে গিলে খেয়ে ফেলেছে। এখন রাসেল ভাইপার আসছে, তুমি রিপোর্ট করো, কিন্তু গজবগুলো কেন আসছে সেই ব্যাপারে তোমার রিপোর্ট নেই। বাংলাদেশে এখন রিপোর্ট চলে কি? লজ্জায় বলতে চাই না, কি রিপোর্ট চলে টেলিভিশনে? কি রিপোর্ট চলে? জল্লাদ, ভালোই তো বুঝছেন কি না? জল্লাদের নাম বললাম না, জল্লাদ কয়টা ফ্যান করছে, কালোকে কি করে হেডে দিলে দৌড়ায়, বুঝেন নাই? গরু ছাগলের পিছে দৌড়ায়, গরু আর ছাগল বলে বংশীয় গরু, বংশীয় ছাগল। মাথা ঠিক আছে তো? কথা কি ঠিক বলতেছি? মানুষ পাগল হলে কি এভাবে হয়? গরুর দাম এত কত, এটা বংশীয় গরু, তো গরু বংশীয় হইল কি? গরু সৃষ্টি করছে কে? আল্লাহ। ছাগল কয় বংশীয়, রিপোর্টের নমুনা, রিপোর্টের নমুনা নোংরা জায়গা নিয়ে রিপোর্ট হয়। বাংলাদেশের জনগণের কল্যাণে বাংলাদেশের চ্যানেলগুলোতে একটা রিপোর্ট করা হচ্ছে, ঠিক? সমকামীদেরকে প্রমোট করা হয়, ইহুদিদেরকে প্রমোট করা হয়, কিন্তু জমিন আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা কোন চ্যানেলে বলা হয়? ঠিক ঠিক। গজব থেকে বাঁচবেন কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন রাগান্বিত হয় ওই এলাকায় আল্লাহ বিষাক্ত পোকা পাঠায়, বিষাক্ত সাপ পাঠায়। সেজন্য তোমরা যদি এর থেকে বাঁচতে চাও, তোমাদের জন্য রাস্তা একটাই আছে, দোয়া করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহর নবী বললেন, এই ধরনের গজব থেকে যদি বাঁচতে চাও, তোমাদের জন্য দোয়া করো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাকা। আল্লাহর কাছে দোয়া করে করো, আল্লাহ তুমি যে অনিষ্ট সৃষ্টি করেছো এর থেকে আমাদেরকে হেফাজত করো, কারণ তুমি যদি হেফাজত না করো আমাদেরকে হেফাজত করার ক্ষমতা কারো নাই। দোয়া করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ আমাদের জন্য কত দয়ালু। শয়তানের কাছ থেকে আশ্রয় চাওয়ার দোয়া আল্লাহ আমাদেরকে শিখাইছেন, জিনের কাছ থেকে আশ্রয় চাওয়ার দোয়া শিখাইছেন, অনিষ্ট থেকে, জাদু থেকে, টোনা থেকে, শত্রুতা থেকে, এমনকি অন্ধকারের অনিষ্ট থেকে, ফাসাদকারীর ফাসাদ থেকে, বিষাক্ত পোকা থেকে, সাপ থেকে বাঁচার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ।
বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, হেফাজতের মালিক আল্লাহ। চাইতে হবে কার কাছে? চিল্লায়ে বলেন আল্লাহ ছাড়া কার কাছে চাইয়া কোনো লাভ নাই। যত কিছু অনিষ্ট আছে সব কিছু অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। এই দোয়া শিখিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ যেন আমার এই জন্মভূমি বাংলাদেশটাকে এই ধরনের সাপের আক্রমণ থেকে যেন আল্লাহ হেফাজত করেন, আমরা বলি আমিন। সাবধানতা অবলম্বন করতে হবে, সাপকে মেরে ফেলতে হবে। তবে খবরদার রাতের বেলা সাপ মারার দরকার নাই। রাসূল আবার বলেছেন কোন কোন কালারের সাপগুলো মারতে হবে। যাদের গায়ে সাদা কালো দাগ থাকে এগুলোকে মারতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যে কি পরিমাণের জ্ঞানী! আল্লাহ রাসূল বলেন কিছু কিছু সাপ আছে তোমাদের ঘরে বাস করে, তোমরা এগুলোকে হত্যা করো না। এখন এই সাপগুলো আছে কিনা একদম চিকন, ঘরে বাস করে, জীবনে কোনোদিন মানুষকে আপনারা জানেন তো এটা কোনোদিনও কামড়ায় না। রাসূল, আমার রাসূল যে কি রাসূলটা পেয়েছিলাম, রাসূল বললেন ওই ঘরে যে সাপগুলো বাস করে তোমরা তাদেরকে কি করো না, হত্যা করো না। আপনারা নিরীহ, আসলে নিরীহ, তারা কামড় দেয় না। দেখলে মানুষ কামড়ে ভয় পায়, কিন্তু এরা কখনো মানুষকে কামড়ায় না। কিন্তু রাসূল বলেছেন যাদের গায়ে দাগ আছে তাদেরকে হত্যা করো, কারণ এগুলো বিষাক্ত, তাদের কামড়ে মানুষ কি হয়, মারা যায়, মানুষের চোখ বন্ধ হয়ে যায়। রাসেল ভাইপার একটা সাপ, এটা কিন্তু দেখা যায় না, এটা দেখা যায় না। তবে আমি আপনাদেরকে বলছি এটা নিশ্চিত নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে গজব, আল্লাহর পক্ষ থেকে নিঃসন্দেহে গজব, নিঃসন্দেহে গজব। বাংলাদেশের 18টা জেলায় এখন এটা মহামারী আকার নিয়েছে। কয়টা মারবেন আপনি? আল্লাহ যদি আপনাকে হেফাজত না করে কয়টা মারবেন? কয়টা মারবেন? আর বাচ্চা তো বাচ্চা 80টা পর্যন্ত দেয় একসাথে, একটা কয়টা? আর সাপের একটা প্রাপ্তবয়স্ক সাপের মধ্যে যতদূর বিষ থাকে বাচ্চার মধ্যে কম থাকে নাকি? না। বিজ্ঞানীরা বলেছেন রাসেল ভাইপারের এত বিষ, তার পাওয়ার এত, সে 1 সেকেন্ডকে 8 বার করলে একবার সবার মধ্যে কামড় দিতে পারে। মানে 1 সেকেন্ডকে কয়বার? 8 বার করে যতটুকু পাওয়া যায় এই সময়টার মধ্যে সে সবল মেরে আপনার শরীরের মধ্যে বিষ ঢুকাই দিতে পারে। আল্লাহ, একটা লোককে 10টা ভ্যাকসিন দেওয়া হয়েছে, কাজ হয় না। কথা কি বুঝতে পারছেন? কয়টা দিছে? 10টা। ভ্যাকসিনের উপরে আল্লাহকে ভুলে গিয়ে ভ্যাকসিন দেখেন না এখন কি ঢুকাই দিচ্ছে। কাজী ইব্রাহিম সাহেব আল্লাহ তাকে হায়াত দারাজ করুন। কাজী ইব্রাহিম সাহেব এই করোনা ভাইরাসের ব্যাপারে যতগুলা বক্তব্য দিয়েছেন সবগুলা সত্য প্রমাণ করেছে। তিনি বলেছিলেন এটা টিকা না, এটা বিষ ঢুকাইতেছে, টের পাবেন 1 বছর পর। এখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তাররা ডাইরেক্ট কয় আপনার চুলকায় কেন, কয় করোনা ভাইরাসের টিকার কারণে হয়েছে। তা আগে বলেন নাই কেন? ওই দিন এক ডাক্তারের কাছে গেছে রোগী, যা বলছে ডাক্তার সাহেব আমার চুলকায়, ওই সমস্যা নাই, এটা টিকা দেওয়ার কারণে হয়েছে। তো ওষুধ দেন, ওষুধ দিতে পারবো কিন্তু ভালো করার গ্যারান্টি নাই, কারণ আমার নিজের মা বা চতুর্থীর হয়ে গেছে, আমারও হয়ে গেছে, আমার নিজেরই ভালো হয়। কথা কি বুঝেন? কোরআন হাদিস একদিনের জন্য আসে না, কিয়ামত পর্যন্ত কার্যকর। আল্লাহ যেন জাতিকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আর জাতির চরিত্র কি? জাতির চরিত্র কি? এই যে কুরবানি দিয়েছে, কুরবানি দিছি আমরা কার জন্য? আল্লাহর জন্য। নামাজের পরে ইমাম লইয়া টানাটানি, মানে ইমামের ডান হাত ধরে সভাপতি, বাম হাত ধরে সেক্রেটারি, এক পা ধরে ক্যাশিয়ার, আরেক পা ধরে কোষাধ্যক্ষ, টাইনা লইয়া রওনা দিছে। আমার দল আগে চলে করা। মানুষের মন মানসিকতা এত হীনমন্যতা হয়। ঢাকার গাজীপুরের কালীগঞ্জে নাকি কোথায় ঘটনা ঘটছে, ইমাম সাহেব সভাপতির গরু জবাই করতে দেরি হয়েছে, এজন্য ইমাম সাহেবকে লাগাইছে মার। এটা কি সভাপতি হওয়ার যোগ্যতা রাখে? কথা আসতে বলেন কেন? এটা কি সভাপতি না ডাকাত? ডাকাতরে ধরে না মসজিদের কমিটিতে যদি আপনি ডাকাতকে ধরে আনে, যদি আপনি সভাপতি বানান, শুধু ইমাম না মুয়াজ্জিন সুন্দর সবাই কাজ করা সম্ভব না। ঠিক। একটা এলাকায় যদি 20টা গরু থাকে,
একই সাথে একই সমানে হুজুর সাহেব কি 20টা গরু জবাই করতে পারবে না, সিরিয়ালে করবে, এক দিক থেকে যাবে আরেক দিক থেকে শেষ হবে। কুরবানির সময় এটা কি শর্টকাট ব্যাপার? এটা কি মাগরিবের নামাজের টাইম পেয়েছো তুমি বেটা? কুরবানি করার জন্য তো তাড়াহুড়ার কোনো দরকার ছিল না। কেন আল্লাহ পাক কুরবানি করার জন্য বরাবর 3 রাত 3 দিন দিয়েছেন। আল্লাহ তোমার আগে না করলে তোমার কুরবানি হবে না। তোমার আগে না দিতে পারলে তুমি গোশত খেতে পারবে না। ইমামের গায়ে যে হাত দিয়েছেন তার জানাজা পড়া উচিত না। বাংলাদেশের সকল আলেমদের শপথ করা উচিত, যেই ডাকাত যেই মসজিদের সভাপতি আমাদের আলেম ওলামার গায়ে হাত দিয়েছেন তার জানাজা পড়া যাবে না, যাবে না, যাবে না। কিসের জানাজা পড়ো তুমি? কিসের জানাজা পড়ো? কার জানাজা পড়ো তুমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমামের আগে হাঁটাও যাবে না। ইমামের আগে যদি রুকু দেয় নামাজ হবে না, জোরে বলতে হবে নামাজ হবে না। ইমামের আগে যদি সাজদা দেয় নামাজ হবে না। ইমামের সাথে বেয়াদবি চলে না, চলে না, চলে না। তুমি এখানে বলতেছো ইক্তাদাইতু বিহাযা, ইক্তাদাইতু আমি তার পেছনে কি করলাম? ইক্তিদা করলাম। যার পেছনে ইক্তিদা করো, যার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ো, তার গায়ে যারা হাত তুলতে পারে এটা নামে মুসলমান, এটা শুধুমাত্র মুসলমানের বেশভূষা ধরেছে, কিন্তু ভিতরটা এখনো ইহুদিদের কি বলে পেপারটা দিয়ে ভরে আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি কর্তৃক স্থানে অন্য কেউ তার ইমামের জায়গায় দাঁড়াতেও পারবে না। এখানে একজন ইমাম আছে না নাই? আছেন। যত বড় আলেম আসুক এখানে, যত বড় আলেম আসুক, নির্ধারিত ইমাম যদি তাকে অনুমতি না দেয়, কারণ বাবার কথা না এখানে দাঁড়ায় নামাজ আদায় করে, নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি অনুমতি দেয় ঠিক আছে, ভিন্ন কথা, কিন্তু অনুমতি ছাড়া বসাও নিষেধ। অনুমতি ছাড়া ইমামের জায়গায় বসা নিষেধ, আর ইমামের গায়ে হাত তোলে। তে পাগল ছাগল ধরে এনে মসজিদ কমিটি সভাপতি বানানো বেশি জরুরি ছিল না? না, নিশ্চিত জোর করে হয়েছে, নিশ্চিত জোর করে হয়েছে। আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন, আমরা বলি আমিন। যাই হোক, আমি আমার মূল আলোচনার জন্য আবার বলবো কাহিনী। একই মাঠে ঈদের জামাত দুইটা, কথা বুঝেন নাই? মাঠ কয়টা? একটা। জামাত কয়টা? দুইটা। অথচ ঐক্যের ব্যাপারে কোরআন হাদিসে তাকিদ দিয়েছেন কে? আল্লাহ, আল্লাহ রাসূল। ঐক্য, ঐক্য, ঐক্য। আল্লাহ পাক বলেন এক মুমিন আরেক মুমিনের কি হয়? ভাই। একজন আরেকজনের অংশ। আরেক হাদিসে বুখারীতে আসছে রাসূল বলেন এক মুমিন আরেক মুমিনের আয়না। আয়না বলতে আপনি কি বুঝেন? আয়নার মানে হলো আপনি যদি আয়নার সামনে দাঁড়ান আপনাকেই দেখা যাবে, আর আপনি যিনি ঈমান আছে আপনি মুমিন তার সামনে দাঁড়াইলে আপনি আর তার মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিনরা যারা ঈমান এনেছো, ও মুমিনরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো সঠিকভাবে, হকভাবে। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুমিনদেরকে বলতেছে মুসলমান হয়ে মরো। খেয়াল করেন, ইহুদি, খ্রিস্টান, মাজ্জাসি, অগ্নি পূজারী, মুশরিকদেরকে, কাফেরদেরকে আল্লাহ বলেন এই যে তোমরা মুসলমান না হয়ে মরো না, কিন্তু আল্লাহ বলতেছে ও মুমিনরা যারা ঈমান আনছো তোমরা মুসলমান হয়ে মরো। তাহলে বোঝা গেল মুমিন আর মুসলমান এক না। কথা বুঝেন? হ্যাঁ, বুঝি। মুমিন আর মুসলমান এক জিনিস না। আল্লাহ বলতেছে ও মুমিনেরা মুসলমান হয়ে মরো। তার মানে বোঝা গেল ঈমান আনছি বললেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে হবে রাসূলুল্লাহ আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে ধারণ করা। এরপর আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা দৃঢ়ভাবে আল্লাহর রজ্জুকে একত্রিত হয়ে আঁকড়ে ধরো।
বিচ্ছিন্ন হয়েও না। কে কাউমি, কে আলিয়া, কে সরবরাই, কে শর্ষিনা, কে আড়াইবাড়ি, কে ফুলপুরা, আমার কলেজের ভাইয়ারা, কে জৈনপুরি, কে কি পীরের মুরিদ হয়েছেন, এগুলা দেখার বিষয় নয়। আমাদের আকীদা হবে একটাই, আমরা হলাম মুসলমান। বলেন আমরা কি মুসলমান? তালিমুল ইসলাম একটা কিতাব আমরা ছোটবেলায় পড়েছিলাম। কি কিতাব? তালিমুল ইসলাম। বলেন কি কিতাব? তালিমুল ইসলাম। সওয়াল এবং জবাব দেওয়া আছে। জিজ্ঞেস করা হয়েছে তোমারা মাযহাব কা নাম কিয়া হ্যায়? এখানে বলা হয় নাই হানাফি, বলা হয় নাই হাম্বলি, বলা হয় নাই শাফি, বলা হয় নাই কাউমি, বলা হয় নাই আলিয়া, বলা হয় নাই আরবি, বলা হয় নাই আজমি। জবাব একটাই, আমাদের মাযহাবের নাম ইসলাম। মাযহাবের নাম কি? ইসলাম। খুলেন আপনি কিতাব কিনে এনে তালিমুল ইসলাম, স্পষ্ট লেখা আছে তোমারা মাযহাব কা নাম কিয়া है। জবাবে লেখা আছে हमारा मजहब का नाम ইসলাম, ইসলাম, ইসলাম। এখন বুঝাবুঝি আছে না নাই? আছে। একই ঈদগাহের মধ্যে দুই জামাত মুসলমানের জন্য এর চেয়ে লজ্জাস্কর জিনিস বিশ্ব জন্য। মসজিদের মধ্যে লেখা রাখে আহলে হাদিস মসজিদ, মসজিদের মধ্যে লেখা রাখে অমুক বাবার মসজিদ, নাউজুবিল্লাহ। কবরস্থানে লিখে রাখে অমুক দলের মসজিদ। মাথা ঠিক আছে বেটা? মাথা ঠিক আছে তোমার? কোন জায়গায় কোন কবরস্থানে তোমাকে মাটি দিছে আল্লাহ দেখার টাইম নেই। মক্কা মদিনায় হাজার হাজার কাফেরের কবর আছে না নাই? আছে। আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, এদের কবর কি বাংলাদেশে না মক্কা মদিনায়? মক্কা মদিনায়। দেখা আছে সালাম এসে চলে গেছে। ঈমান যদি ঠিক না থাকে, আপনার মধ্যে যদি মুসলমানিত্ব না থাকে, কাবা ঘরের দেয়ালের ভিতরে যদি আপনাকে দাফন করা হয়, আল্লাহই আপনি জান্নাতে যেতে পারবেন না। হজ করতেছিলাম, ফরজ তাওয়াফ করতেছিলাম, হাজী সাহেবের হাতে তাকায় দেখলাম, আমি নিজে সাক্ষী, হাজী সাহেবের গায়ে একটা ইহরামের কাপড়, হাতে আরেকটা ইহরামের কাপড়। কথা কি বুঝতেছেন? তাওয়াফ করতেছি, করতে করতে কাবা ঘরের দেয়ালে যায়, হাজী সাহেব ওই হাতের মধ্যে যে ইহরামের কাপড়টা, এটা দেয়ালের মধ্যে বসে আছে, হিট মারতেছে, কাবা ঘরের কাবা গিলাপটা একটু উপরে উঠে না থাকে, তখন এটার মধ্যে দেয়ালে মারতেছে। আমি জিজ্ঞেস করলাম প্রথম আরবিতে, আপনি কোথেকে আসছেন? আমি বাংলাদেশি। শোনার পরে আমি জিজ্ঞেস করলাম, হাজী সাহেব এই কাপড়কে এইভাবে দেয়ালে মারতেছেন কেন? কয় হুজুর এটা কি বুঝেন জানি? এটা বুঝেন না হুজুর, হইছে কেমনে? আমি তো কইলেই তো বুঝি। কয় কাবার সাথে দেয়ালে বসে হয়ে গেলাম, যাতে এটা দিয়ে দাফন দিলে আমি মুক্তি পাওয়া যাবে না? পাওয়া যাবে না। কাবার গিলাপ দিয়ে যদি আপনাকে কাফন দেওয়া হয়, আল্লাহি তাআলাহি বিল্লাহি, আমল ঈমান যদি ঠিক না থাকে, আপনি মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ, এজন্য আগে মুসলমান হন। সুতরাং একই ঈদগাহে দাঁড়াইয়া একই মাঠে দুই জামাত মুসলমানের শুধু আকীদার কারণে ভাগ ভাগ হয়ে নামাজ আদায় করা, এটা মুসলমান হতে পারে না, এটা মুসলমানের ঐক্য হতে পারে না, এটা মুসলমানের দৃশ্য হতে পারবে না। বরং মুসলমানদের আসল দৃশ্য দেখতে হলে আপনি আরাফাতের ময়দানের দিকে তাকান, আপনি মিনার দিকে তাকান, আপনি মুজদালিফার দিকে তাকান, আপনি কাবা ঘরের হেরামের দিকে তাকান। সেখানে তাকায়া দেখেন হানাফি নাই, শাফি নাই, হাম্বলি নাই, জরমনাই নাই, শর্ষিনা নাই, কিচ্ছু নাই, সব আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, সবার মাযহাব ইসলাম, ইসলাম, ইসলাম। কোন ভাগ আছে? না। কোন ভাগ আছে? না। এখানে ভাগ হইতেছে বুঝা গেছে, কোন না কোন জায়গা থেকে পয়সা আসে। কথা কি বুঝাইতে পারলাম? কোন না কোন জায়গা থেকে কি আসে? পয়সা আসে, পয়সা আসে, পয়সা আসে। আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন। আমরা বলি আমিন।